প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রধান শিক্ষক পদে 2169টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ স্নাতক পাশেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে যেটা আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 31শে আগস্ট 2025 ইং তারিখ। এই সার্কুলারে বিভিন্ন ক্যাটাগরিতে 3564 জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে প্রধান শিক্ষক পদে 2169 জন লোক নিয়োগ করা হবে। এই পদটিকে দুটি গ্রেডে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে 11তম গ্রেড এবং অপরটি হচ্ছে 12তম গ্রেড। এই দুইটি গ্রেডে সর্বমোট 2169 জন লোক নিয়োগ করা হবে। 11তম গ্রেডে কারা আবেদন করতে পারবেন এবং 12তম গ্রেডে কারা আবেদন করতে পারবেন? যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছেন তারা 11তম গ্রেডে আবেদন করতে পারবেন এবং যাদের কোনো প্রশিক্ষণ নেই তারা 12তম গ্রেডে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের বিএড, এমএড অথবা সিএনএড এই সমস্ত কোর্সগুলো করা আছে তারা প্রত্যেকেই 11তম গ্রেডে আবেদন করতে পারবেন এবং যাদের এই কোর্সগুলো করা নেই তারা 12তম গ্রেডে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ প্রাপ্তদের বেতন স্কেল অর্থাৎ 11তম গ্রেডে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা এবং যাদের কোনো প্রশিক্ষণ নেই অর্থাৎ প্রশিক্ষণবিহীন যারা আছেন তাদের বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা অর্থাৎ 12তম গ্রেডে বেতন পাবেন। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা ডিগ্রি বা অনার্স পাস করেছেন তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবেন। তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তফসিল 2 তা বর্ণনা করা আছে। সে সম্পর্কেও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1/8/2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আগস্টের 1 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে এই পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর 129 এর পদ সমূহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী তফসিল 2 অনুসারে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে যে পদ্ধতিটি দেওয়া আছে এই পদ্ধতিতে এমসিকিউটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে অবশ্যই 50% নাম্বার পেতে হবে এবং পরীক্ষা সর্বমোট 90 মিনিটে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা 25 এবং ইংরেজিতে 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে 20 নম্বর, সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে এবং এখানে 20 নম্বর থাকবে। এই সর্বমোট 90 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 50% মার্ক পেতে হবে। এই সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। একটি লিঙ্ক দেওয়া আছে bpsc.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 21শে সেপ্টেম্বর 2025 ইং তারিখ এবং আবেদন শেষ সময় 20শে অক্টোবর 2025 ইং তারিখ। এই সময়ের মধ্যে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ 3x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 3x80 পিক্সেলের মধ্যে হতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এর মধ্যে হতে হবে। প্রধান শিক্ষক পদে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে 150 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন, এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।